আসসালামু আলাইকুম বন্ধুগণ, এই 24 নম্বর হাদিসটির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে 24 নম্বর, কিন্তু হাদিস গ্রন্থে এটি বুক নম্বর 93 তে হাদিস নম্বর 651। Narrated Abu Sa'id al-Khudri, the Prophet said, "There will emerge from the east some people who will recite the Quran, but it will not exceed their throats, and who will go out of the religion as an arrow passes through the game, and they will never come back to it unless the arrow comes back to the middle of it." The people asked, "What will their signs be?" The Prophet said, "Their sign will be the habit of shaving of their beards." এটা দুই জায়গায় আছে, একটা হলো ফাতে আল বারি পেজ 322 ভলিউম 17, আর আছে বুখারী শরীফে বুক নম্বর 93 হাদিস নম্বর 651। আমি এখানে ইংরেজি ট্রান্সলেশন দেখাচ্ছি, তার কারণ বাংলা ট্রান্সলেশন দেখালে সজল রোশন কিংবা মাহবুব যশোরী এসে বলবে যে এটা ভারতীয়দের করা, ভারতীয়রা এটা যোগ করেছে হাদিসের ভিতরে। এজন্য আমি ইংরেজিটা দেখাচ্ছি। এখানে ভারতীয়রা নাই, এই ইংরেজি ট্রান্সলেশন ভারতীয়রা করেনি, আর যারা করেছে তারা ইসলামে যোগ বিয়োগ করার কথা নয়, কেননা আপনার হাদিস বা কোরআনের ইংলিশ ট্রান্সলেটরদের অধিকাংশই অমুসলিম। যারা ইংরেজি বোঝেন না তাদের জন্য বলছি, আবু সাঈদ খুদরি বলেছেন, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূব দিক থেকে কিছু সংখ্যক লোকের আবির্ভাব ঘটবে যারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তা তাদের গলার নিচে নামবে না, হলকুমের নিচে নামবে না। আর তারা এমন ভাবে ধর্ম থেকে বেরিয়ে যাবে যেমন করে শিকারের ভিতর থেকে তীর বেরিয়ে যায়, আর তারা কখনো ফিরে আসবে না ধর্মে যতক্ষণ পর্যন্ত না তীর, নিক্ষিপ্ত তীর আপনা হতে ধনুকে ফিরে আসে। এটা তো কখনো ঘটে না, তার মানে তারা কখনো ধর্মে আর ফিরে আসবে না। লোকজন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তাদের লক্ষণ কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন যে তাদের লক্ষণ হবে তারা দাড়ি মুন্ডন করবে। আপনারা সজল রোশনকে দেখেছেন, মাহবুব যশোরীকেও দেখেছেন, তারা পূব দিক থেকে আবির্ভূত হয়েছে। পূব দিক মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছিলেন মদিনায় বসে, মদিনার পূব দিকে ভারতবর্ষ, এখান থেকে আবির্ভাব ঘটেছে। এইসব লোকের আবির্ভাব এখান থেকে ঘটেছে। তারা কোরআন তেলাওয়াত করে। সজল রোশন তো কোরআন তেলাওয়াতে অত্যন্ত পারদর্শী। সলিলা কি? আপনারা নাটক কিংবা ড্রামার সলিলা কি শুনে থাকবেন, যে একান্তে একজনে ফরফর ফরফর করে কিছু কথা বলতে থাকে। সজল রোশনের কোরআন তেলাওয়াত আমার কাছে সেরকম মনে হয়, নাটকের ডায়ালগ আবৃত্তির মতো। খুব দ্রুত গতিতে সে আবৃত্তি করে যাচ্ছে এবং তারপর বাংলা বলে দিচ্ছে, কিন্তু এর অন্তর্নিগূঢ় অর্থ তার অন্তরে আসলে প্রবেশ করছে না, হলকমের নিচে নামছে না। সজল রোশন কোরআনের পণ্ডিত গলা পর্যন্ত, গলার নিচে না, তার হার্টে প্রবেশ করেনি কোরআন। কোরআন যদি হার্টে প্রবেশ করত তাহলে সে বুঝতো যে হাদিস ছাড়া কোরআন বাস্তবায়ন সম্ভব নয়, হাদিস আসলে কোরআনের বাস্তবায়িত রূপ। আমি কিছু উদাহরণ দেব।
আমরা সূরা বাকারা 285 নম্বর আয়াতে আছি। এই 285 নম্বর আয়াতে বলা হয়েছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল তার প্রতিপালক হতে তার প্রতি যে অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করেন এবং মুমিনগণ বিশ্বাস করেন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারা সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাগণের উপর, তার গ্রন্থসমূহের উপর এবং তার রাসূলগণের উপর। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আমরা তার রাসূলগণের মধ্যে কাউকে পার্থক্য করি না। ওয়াকালু সামিনা ওয়া তাআনা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তারা বলে আমরা শ্রবণ করলাম ও স্বীকার করলাম, হে আমাদের প্রতিপালক, আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনারই দিকে চূড়ান্ত প্রত্যাবর্তন আমাদের। এখন এই আয়াত যারা আহলে কোরআন, সজাল রসুন কিংবা মাহবুব যশোরের মতো যারা আহলে কোরআন, যারা কোরআনের বাইরে কিছু যেতেই চায় না, তারা এই আয়াতটিকে মনে করছে যে এটাই মোমেনদের ঈমানের ঘোষণা। আসলে তো এটা ঈমানের ঘোষণা না, মোমেনদের ঈমানের ঘোষণা না, এটা হলো আল্লাহর বাণী। আল্লাহ বলছেন যে মোমেনরা এই এই জিনিস বিশ্বাস করে। এখন মোমেনদের কি বলতে হবে না যে আমরা এটা বিশ্বাস করি? সেটা কোথায় বলেছে? কোরআনে কি কোথাও মোমেনদের কথা আছে? রসুলকে বলতে হবে না এই কথাগুলো? এই কথাগুলো কি রসুলের কথা কোথাও কোরআনে আছে? নেই। কোরআনে কোথাও রসুল বলে নাই যে আমি এই বিশ্বাস করি। আল্লাহ বলছেন যে রসুল এগুলো বিশ্বাস করে, আল্লাহ বলছেন যে মোমেনগণ এগুলো বিশ্বাস করে, কিন্তু আল্লাহ এবং মোমেনদের স্বীকৃতি এইখানে কোথাও নাই, ঘোষণা এইখানে কোথাও নেই। এটা হাদিস শরীফে আছে। হাদিস শরীফে এলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা করেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমানে মুজমাল দেখুন, সেখানে রসুল এই ঘোষণাগুলো করছেন এবং তার সাহাবীরাও এই ঘোষণা করেছেন। সাহাবীদের পুত্র পৌত্রাদি বংশ পরম্পরায় এইগুলো বলেছেন এবং কালক্রমে সেগুলোই হাদিস গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে। আজকে সাহাবীগণ নাই, রসুল নাই, সাহাবীগণ নাই, সাহাবীগণের পুত্র পৌত্রাদি আমাদের মাঝে নাই। এখন আমরা রসুলের সেই ঘোষণা বা স্বীকৃতি আমরা শুনবো কোত্থেকে? আমরা এগুলো হাদিস গ্রন্থে পাবো। সেই হাদিস গ্রন্থখানার বিরুদ্ধে সজাল রোশন, মাহবুব যশোরী এবং তার অনুসারীদের বিদ্রোহ, আন্দোলন, সংগ্রাম, মহা সংগ্রাম চলছে। নাটকের ডায়ালগ আবৃত্তির মতো তারা কোরআনের আয়াত আবৃত্তি করছে। মনে হচ্ছে যেন কত বড় পণ্ডিত, কিন্তু কিছুই বোঝেনি, মাথায় কিছুই ঢোকেনি। এখানে বলা হচ্ছে কি, আমরা তার রাসূলগণের মধ্যে কাউকে পার্থক্য করি না। এটা কারা বলছে? মোমেনরা বলছে। কার ভাষায়? আল্লাহর ভাষায়। এটা কি চলবে? মোমেনকে নিজেকে বলতে হবে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। মোমেনদেরকে নিজেদেরকে বলতে হবে এই কথা। তো এখন এই আয়াতের বাস্তবায়নের জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? হাদিসে। হাদিস পাবো কোথায়? হাদিস গ্রন্থ সমূহে। হাদিস গ্রন্থ একটা নয়, দুইটা নয়, 10টা নয়, বহু হাদিস গ্রন্থ, অগণিত হাদিস গ্রন্থ। একটা কথা মনে রাখবেন, যারা হাদিস সংকলন করেছেন তারা জবরদস্ত আলেম ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তারা কখনো জীবনে মিথ্যে কথা বলেননি এবং এই হাদিস তারা বিক্রি করেননি। সজল রোশন বা মাহবুব যশোরী আজকে বলছে যে হাদিস গ্রন্থ সংকলিত হয়েছে, ধর্মকে বিকৃত করা হয়েছে। তাদের ধর্মকে বিকৃত করার দরকারটা কি পড়লো? তারা তো কেউ এটা বিক্রি করে খায়নি। তারা কেউ, এইসব হাদিস সংকলকরা কেউ কোনো সরকারি পদে আসীন হয়নি। হযরত ইমাম আবু হানিফা
কাজীর পদ নিবেন না বলে খলিফা তাকে গ্রেফতার করেছেন, তার উপরে অত্যাচার করেছেন, তাকে পিটিয়েছেন, তিনি খলিফার পিটুনিতেই মারা গেছেন। কিন্তু কাজীর পদ তিনি নেননি। কাজীর পদ তিনি নেননি। আহমদ ইবনে হাম্বল একই অবস্থা, তার জীবনেও এই দুর্ঘটনাটি ঘটেছে। খলিফার পিটুনিতে তিনিও মারা গেছেন, কিন্তু তিনি তার বাক্য অস্বীকার করেননি। কোরআনকে তিনি সৃষ্ট বস্তু বলেননি এবং হাদিসকে তিনি অমান্য করেননি। এরা কি পেয়েছে? কিছুই পায়নি। সমস্ত আপনার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার জীবনের সমস্ত সঞ্চয় এই হাদিস সংগ্রহের পশ্চাতে এবং হাদিস শিক্ষার পশ্চাতে ব্যয় করেছে। সুদীর্ঘ 40টি বছর তিনি তরকারি ছাড়া শুধু শুকনা রুটি খেয়েছেন আর সাধারণ পানি পান করেছেন। তার খাবার ছিল না, তার পরনে উত্তম পোশাক ছিল না, তাকে কেউ পদবি দেয়নি। এই হাদিস বিক্রি করে তিনি 2 পয়সা কামাই করেননি। তার জীবনের সমস্ত সম্পদ উত্তরাধিকার সূত্রে তিনি যা পেয়েছিলেন তাও তিনি এর পিছনে ব্যয় করেছেন। আজকে যদি এদেরকে বলা হয় যে এরা নিজেদের স্বার্থে এগুলো করেছে, তাহলে তাদেরকে কিভাবে আমরা মোকাবেলা করব? কি বলা উচিত তাদেরকে যারা এই কথাগুলো বলছে? আহাম্মকের একটা সীমা থাকবে, বজ্জাতির একটা সীমা থাকবে, মুনাফিকের একটা সীমা থাকবে, কিন্তু এদের কোনো সীমা নাই। আমি এখানে একটি মাত্র উদাহরণ দিলাম, আমার হাতে আরো উদাহরণ আছে। একটা দুটো উদাহরণ নয়, শত শত উদাহরণ আছে। কোরআনের বাস্তবায়ন হাদিস ছাড়া সম্ভব নয়। কোরআনের বাস্তবায়ন আল্লাহর রসুল যেভাবে করেছেন আমাদেরকে সেভাবেই করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আমরা সূরা আহজাবের 56 নম্বর আয়াত দেখছি। এখানে বলা হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতা মণ্ডলী নবীর উপর দরুদ প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরা তার উপর দরুদ ও সালাম পেশ করো। এই যে আল্লাহ নির্দেশ দিলেন মুমিনদেরকে দরুদ এবং সালাম পেশ করার জন্য নবীর উদ্দেশ্যে, এই যে নির্দেশ দিলেন আল্লাহ পাক, এই নির্দেশ কিভাবে বাস্তবায়িত হবে? দরুদ কি কোরআন শরীফের কোথাও আছে? দরুদ কি কোরআন শরীফের কোথাও আছে? আপনারা বলুন। নেই। দরুদ কোথায় পাওয়া যাবে? হাদিস শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে দরুদ পেশ করতে হবে, আপনারা তা সবাই জানেন। রাসূলুল্লাহ বলেছেন, দরুদ ইব্রাহিম শিখিয়ে তিনি বলেছেন তোমরা আমার উপর এইভাবে দরুদ ও সালাম পেশ করবে, দরুদ এভাবে পেশ করবে আমার উপরে। মুসলমানরা সেভাবেই দরুদ পেশ করে। তার মানে হাদিস শরীফ হলো আসলে কোরআনের বাস্তবায়ন, কোরআনের বাস্তবায়িত রূপ। মুমিনগণ নিজেদের মতো করে রসুলের প্রদর্শিত পথে কোরআনকে বাস্তবায়ন করবে, এটাই কোরআনের নির্দেশ। এইটা যারা অমান্য করবে তারা কোরআন বোঝেনি, কোরআন তাদের হলকমের নিচে নামেনি। এটা আমি আগেই দেখিয়েছি, ওই হাদিসে আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি শুরুতেই। কোরআন এদের হলকমের নিচে নামেনি, অথচ এরাই আমাদেরকে বলছে কোরআন ভালো করে বুঝে পড়ো। কোরআন কি করে ভালো করে বুঝে পড়বো? আমরা বুঝিনি, ওরা বুঝেছে। তো এই আয়াতগুলো ওরা বোঝে না কেন? কি করে বোঝে না? কেন বোঝে না? আমরা আরেকটু পিছনের দিকে যেতে চাই। সূরা আহজাবের, মানে আমরা একই সূরার মধ্যে আছি। সূরা আহজাবের 21 নম্বর আয়াত দেখুন। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ আখিরাতের প্রতি বিশ্বাস রাখা এবং আল্লাহকে অধিক স্মরণ করা, অর্থাৎ আল্লাহর জিকির করা,
এগুলো করতে হলে রসুলের ভিতরে উত্তম আদর্শ খুঁজে সেই অনুযায়ী করতে হবে, রসুলকে অনুসরণ করে এই কাজগুলো করতে হবে। এখন রসুলকে আমি অনুসরণ করব কিভাবে? রসুলের কাজের বর্ণনা যেখানে আছে সেখান থেকে তো রসুলের আদর্শ আমি খুঁজে পাব। রসুলের বর্ণনা ছাড়া, রসুলের কাজের বর্ণনা, রসুলের কথার বর্ণনা, রসুলের অনুমোদের বর্ণনা ছাড়া আমি এগুলো পাবো কোথায়? আমাদেরকে এগুলো পাওয়ার কোনো সুযোগ আছে অন্য কোথাও? নাই। অথচ আমরা যেখানে পাবো, অর্থাৎ হাদিস গ্রন্থাবলী, সেই হাদিস গ্রন্থাবলীর বিরুদ্ধে চলছে এদের আন্দোলন, মহাসংগ্রাম। এগুলোকে এরা বাতিল করে দিবে, বাতিল করে দিয়ে তারপরে এই কোরআন বাস্তবায়ন করবে কিভাবে? রসুলের আদর্শ তারা অনুসরণ করবে কিভাবে? কোনো উপায়ই নাই, কোনো উপায়ই নাই। এইরকম পণ্ডিত আহলে কিতাবদের মধ্যেও গজিয়েছিল এবং তাদের কারণে আজকে আহলে কিতাবগণ ধর্ম থেকে বিচ্যুত, ধর্ম থেকে বেরিয়ে গেছে। এই লোকগুলা নিজেরা বিভ্রান্ত হয়েছে, অন্যদেরকে বিভ্রান্ত করছে। একই সূরা 36 নম্বর আয়াত দেখুন, আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে ফয়সালা করলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর নিজেদের কোনো ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্তের ইখতিয়ার থাকবে না। অর্থাৎ আল্লাহ এবং রাসূল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বা সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তের বিপরীতে কেউ অবস্থান করতে পারবে না, কোনো মুমিন পুরুষ বা মুমিন নারী, তাহলে সে আর মুমিন থাকবে না এবং কোনো প্রশ্নও তুলতে পারবে না। কোরআনের বাস্তবায়ন কিভাবে হবে সেটা আল্লাহ রসুলকে শিখিয়েছেন এবং রসুল সেই মতে কোরআন বাস্তবায়ন করেছেন। আজ আমাদেরকে এভাবেই মেনে নিতে হবে। এটার উপরে যারা বিশ্বাস রাখে না কিংবা যারা এ নিয়ে নানা রকম প্রশ্ন তুলছে, এর বিরুদ্ধে যারা তর্কাতর্কি করছে, এভাবে নয় ওইভাবে, যেমন সালাত, আল্লাহ পাক সালাত কায়েম করতে বলেছেন, আকিমুস সালাতা বলেছেন, সালাত কায়েম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত কায়েম করেছেন, আমাদেরকে ঠিক সেভাবেই সালাত আদায় করতে হবে। অন্যথায় আমরা এই আয়াতের বিরুদ্ধে চলে যাব এবং এই আয়াতের বিরুদ্ধে যাওয়ার অর্থ হইল যে অমান্য করলো সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। যারা এই রসুলের বাস্তবায়নকে যারা অমান্য করছে, অর্থাৎ হাদিসকে যারা অমান্য করছে, তারা পথভ্রষ্ট। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকার কথা না, কোনো সম্পর্ক আমরা রাখতে তাদের সাথে পারবো না। যদি সম্পর্ক রাখতে চাই, তাদের সাথে যদি বন্ধুত্ব করতে চাই, তাহলে আমরা তাদের দলভুক্ত হয়ে যাব। এ ব্যাপারেও আল কোরআনের নির্ধারিত আয়াত আছে, বলা হয়েছে যে যে যার সাথে বন্ধুত্ব করবে সে তার দলের বলে গণ্য হবে। এবারে আমরা ওই একই সূরার 42 নম্বর আয়াত দেখছি। এখানে আল্লাহ পাক বলেছেন, হে মুমিনগণ, 41 এবং 42, হে মুমিনগণ তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, মানে আল্লাহর জিকির করতে বলেছে বেশি বেশি। আল্লাহর জিকির কিভাবে করতে হবে, কোন কোন নাম ধরে জিকির করতে হবে সে কথা বলা আছে হাদিস শরীফে। আল্লাহ রসুল যেভাবে বলেছেন বা যেভাবে করেছেন সেভাবে করতে হবে। সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বলেছে সকাল সন্ধ্যায়। তো সেটা কিভাবে করব? সকাল সন্ধ্যায় আমরা নামাজের মধ্যে আল্লাহর মহিমা এবং পবিত্রতা ঘোষণা করি রুকু সিজদার মাধ্যমে। আবার প্রতিবার নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। এখন এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এ দিয়ে যে পবিত্রতার মহিমা ঘোষণা করা যায়, এ কথা রাসূলুল্লাহর নির্দেশ ছাড়া আমরা বুঝতে পারতাম না। আল্লাহ পাক শুধু নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করো, এবং পবিত্রতা মহিমা বর্ণনা বা ঘোষণা করবে কিভাবে মানুষ, তার তো একটা পদ্ধতি লাগবে। সে পদ্ধতিটা দিয়েছেন রাসূল, লিপিবদ্ধ হয়েছে হাদিসে। সেই হাদিসের বিরুদ্ধে যিনি অবস্থান করবেন তিনি এই আয়াতকে বাস্তবায়ন করতে পারবেন না, ব্যর্থ হবেন। এবং যিনি হাদিসের বিরোধিতা করবেন তিনি সরাসরি ধর্মের বাইরে চলে যাবেন। কোরআন
আবৃত্তি করবে তারা, কিন্তু কোরআন তাদের অন্তরে প্রবেশ করবে না। আর তাদের লক্ষণ কি? তাদের লক্ষণ হলো তারা ক্লিন শেভিং, দাড়ি গোঁফ মুন্ডন করে তারা নারীর আকার ধারণ করেছে, নারীর আকৃতি ধারণ করেছে। এবং এটাও বলা হয়েছে যারা নারীর আকৃতি ধারণ করবে, যে সমস্ত পুরুষ নারীর আকৃতি ধারণ করবে তাদেরকে ঘর থেকে বের করে দিতে বলা হয়েছে। আপনারা এই আয়াতগুলো দেখুন এবং চিন্তা করুন কি করবেন। আমি যে বারবার সদল রোশন এবং মাহবুব যশোরের কথা বলছি, কেননা এই দুটো জাজ্জল্যমান ফিতনা হিসাবে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তাদের অনুসারীরা বারবার আমাকে বলছে কোরআন ভালো করে পড়তে। যখন আমি বলি যে আমি কোনখানে ভুল করেছি, তখন আর তারা জবাব দেয় না, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তারা নিজেরা কোরআন বোঝেনি, যারা বুঝেছে তাদেরকে তারা বাতিল করে দিতে চাচ্ছে। তাদের বাণী যাতে মানুষের কাছে না পৌঁছায়, তাদের কথা যাতে মানুষের কাছে না পৌঁছায়, সেজন্য তারা বাদ সাধছে। আপনারা সবাই সতর্ক থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।